আপনার হাজবেন্ড যাবে বা আপনি যাবেন, তখন কি আপনি মনে করেন সে ওখানে বাংলায় কথা বলতে পারবে? সে কি আমার মনের ভাষায় কথা বলতে পারবে, যেটাতে আমার মাতৃভাষা? সে কি মনে করেন আপনি গেলেন হচ্ছে সুইডেনে, তারা কি বুঝবে? ডেনমার্কে বুঝবে? জার্মানি বুঝবে? ইউরোপের কোনো কান্ট্রিতে, কানাডাতে গেল বুঝবে? যদি তার আইএলটিএস এর স্কোর নাও লাগে, তাকে লেভেল 1, লেভেল 2 এবং আইএলটিএস পর্যন্ত করান কেন? এই লেভেল 1, লেভেল 2 করলে মোটামুটি সে ইংলিশটা জানবে। আর আইএলটিএস কেন করাতে বলছি? কারণ হচ্ছে তাকে শুনে বুঝতে হবে, লিসেনিং লাগবে। পড়ে বুঝতে হবে, কোনো লেখা লেখা আছে পড়ে বুঝতে হবে, রিডিং লাগবে। তাকে ঠিক লিখে প্রকাশ করতে হবে অনেক জায়গায়। তাদের কি রাইটিং লাগবে। তাদের সাথে কথা বলতে হবে, স্পিকিং লাগবে। তো আইএলটিএস লাগবে না কেন? আইএলটিএস এর মধ্যে 4টা আছে। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। লাগলেও করাবেন, না লাগলেও করাবেন। না হলে ওখানে কি করব? বোবার মতো কোনো নাই। বোবার কোনো শত্রু নাই, ইনকামও নাই। তাই না? বোবার কোনো শত্রু নাই, ইনকামও নাই, কিছু নাই। জি, জি। তো ওইজন্য বোবা হয়ে থাকতে হবে। তাহলে তখন আপনার হাসব্যান্ড বা ওয়াইফ কি হয়ে যাবে বলেন তো? ইংলিশ না জানলে সে বোবার মতো হয়ে যাবে। একটা বার্ডেন হয়ে থাকবে। আপনার বার্ডেন হয়ে থাকবে। তাকে নিয়েন না। ইংলিশ না জানলে তাকে নিয়েন না, বার্ডেন হয়ে থাকবে। বোকার মতো থাকবে। বোবার মতো থাকবে। তাকে কি হবে বলুন তো? ভরণ পোষণ আপনাকে দিতে হবে। বিদেশের মতো জায়গায় তারা যদি হেল্পই না পান, তাহলে কি লাভ হলো? ওইজন্য লেখাপড়া জানে না তাতে কি আছে? না জানলেও তো 0 থেকে শুরু করবেন। 1 করাবেন, লেভেল 2 করাবেন, তারপর আইএলটিএস করাবেন, তা করাবেন এই পর্যন্ত। না হলে বিদেশ নিবেন না। নিলে দেখবেন যে আপনার পায়ে আবার মানে আপনার ঘাড়েই চেপে বসবে। বিদেশে যার ইনকাম তার। এত খরচ সবসময় আপনি পোষাতে পারবেন না। ভালো ইনকাম করলেও আপনার একসময় মনে হবে যে, "না, আমি এত একটা বার্ডেন আমি নিতে পারছি না।"